এই মেয়েটি তার নিজের থেকে বড় একটা ঝাঁটা দিয়ে উঠান পরিষ্কার করে, তারপর কষ্ট করে রান্না বানিয়ে টেবিল সাজায়, কারণ তার মনে তখন একটাই বিশ্বাস যে সব কাজ শেষ করলে তার মা বাবা আবারও ফিরে আসবে। কিন্তু পরদিন সকালে পরিবারের বদলে আসে দুজন সুদখোর। তখন তারা বলতে থাকে যে এই বাড়ির বড়রা কোথায়। তখন ভয় পেয়ে মেয়েটি বলে যে আমি কিছুই জানি না। আসলে সত্যটা ছিল ভয়ঙ্কর, বাবা মা অনেক আগেই সেখান থেকে পালিয়ে গেছে, আর ছোট ভাই জন্মানোর সময় তার মা ছিল মৃত্যুর মুখে। আর লোক কথা মতে এই মেয়েটা নিজের ভাগ্যের সুখ কেড়ে ভাইয়ের প্রাণ বাঁচায়, আর এরপর থেকে এসে জ্বরে পড়ে আর তার মাথায় সমস্যা হয়। সেই থেকে তার মা বাবা তাকে বোঝা ভাবতো, আর দিনটা তারা আসে জেনে বাবা মা ভাইকে নিয়ে পালায় আর ফেলে যায় তখন মেয়েটাকে। তখন সুদখোররা বাড়ি বিক্রি করতে চায় আর নির্মমভাবে মেয়েটাকে রাস্তায় ছুড়ে ফেলে। তখন রাস্তায় দুষ্টু বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। ঠিক তখন একজন টাক মাথা লোক এগিয়ে আসে, সে বাচ্চাগুলোকে তাড়িয়ে দেয়। তখন মেয়েটা তার পিছু নেয়। তখন লোকটা রেগে যায় আর বলে আমার কাছে কোনো টাকা নেই। তখন মেয়েটা বলে আমার কাছে আছে। সে তখন একটি সোনার আংটি দেয়। তখন লোকটা বলে যে ঠিক আছে, তুমি দুদিন আমার বাসায় থাকো। এবার বাড়িতে এনে লোকটা তাকে টেবিলে বসিয়ে খাওয়ায়। তখন মেয়েটা বলে যে আমাকে মেঝেতে খেতে হবে। তখন লোকটি মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে ভালো মানুষ ভাবো কেন। তখন মেয়েটি বলে যে কারণ আপনি আমাকে মারেননি। লোকটা তখন মেয়েটার চুলে ফুল গুজে দিয়ে বলে যে এটাই এখন থেকে তোমার বাড়ি। কিন্তু সে বাইরে যেতে তার পরিবার মেয়েটিকে তখন জোর করে নিয়ে যায়। আর ফেরার পথে লোকটা তখন একটি ভাঙার গাড়িতে একটা ব্যাগ নড়তে দেখে। ঠিক তখনই সে বুঝে যায় যে মানুষ সব থেকে বেশি ভয়ঙ্কর হয় যখন সে মানুষ থাকে না।